এইটা হলো সে আর এইটা হলাম আমি। তাহলে বলো কিভাবে হবে আমাদের মিলন? ওয়েট, কোথায় আমি? মাত্র 100 টাকা খরচ করে ফরিদপুর থেকে চলে এলাম এত সুন্দর একটা জায়গায়। হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই আছো নাইস। বৃষ্টির মধ্যে বাসায় থাকতে আর লাগছে না ভালো, এই জন্য আমর ব্যাগ থেকে টাকা চুরি করে চলে এলাম গোধূলি পার্কে ঘোরার জন্য। এসে দেখি এখানে এন্ট্রি ফি 30 টাকা করে, পুরাই মাথা নষ্ট। বেশি কথা না বলে চুপচাপ চলে এলাম পার্কের মধ্যে। ভেতরে এসে আমি গেলাম অবাক হয়ে, এখানে এত মানুষ এলো কিভাবে? এখনো তো পার্কের কাজ চলছে, এর মানে রাজবাড়ী জেলার মধ্যে এত সুন্দর একটা পার্ক আছে সবাই জানতো, শুধু আমি জানতাম না। জানবো কিভাবে? তুমি তো আর আমার হলে না। এই গাছটার নাম কি সেটাও আমি জানি না, এর মানে গাছ থেকে অক্সিজেন গ্রহণ করার কোনো অধিকার আমার নেই। এখানে সুন্দর গাছগাছালি থেকে শুরু করে ছোট্ট ছোট্ট রাইড সবকিছুই আছে। সবচেয়ে বড় আকর্ষণ লেকের মধ্যে এই ব্রিজটা। এই ব্রিজটা থেকে সুইসাইড আরো সহজে করতে পারবা। তুমি যদি সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোবাসো তাহলে এই পার্কটা তোমার জন্যই। দুঃখের সাথে জানাচ্ছি এই পার্কে কোনো ঝোপঝাড় নাই, নিব্বা নিব্বি স্টে অ্যাওয়ে ফ্রম দিস। কিন্তু পরে খেয়াল করলাম এখানে সাধারণ মানুষের থেকে নিব্বা নিব্বির সংখ্যাই বেশি। হাত ধরাধরি চলছে, আর কিছু ধরতে পারছে না। বুঝছে না বোকা। এখানে আছে অনেক অ্যাস্থেটিক ভিউ, যেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবা, ক্রাশকে নিয়ে এসে শো অফও করতে পারবা। কথা বলতে বলতে পেলাম একটা টেডি বিয়ারের দেখা। ডানা আছে কিন্তু কোথায় সব পরীরা? চারপাশ দিয়ে ফুলের গাছ সাজানো, মাঝখানে একটা খাম্বা, খাম্বার মধ্যে সবকিছুই আছে কারেন্ট ছাড়া। তবে পার্কের এই সাইডটা পুরাই আলাদা। এই সাইডে আসলে পাবা গ্রামের সৌন্দর্যের দেখা। বসার জায়গা নাই দেখে নিব্বা নিব্বিরাও এখানে আসে না। এখানে পশু পাখিদের ছোট ছোট ভাস্কর্যও আছে, একটা আধুনিক ঘোড়ার গাড়িও আছে। হায় হায়, আমি তো ভয় পেলাম। হা হা হা। পেঁচাল পাততে পাততে বাসায় যাওয়ার সময় হয়ে গেল। সবকিছু মিলিয়ে দিনটা অনেক ভালোই কাটলো।